আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন সদরঘাট আছি, লালকুটি ঘাট। এই যে আমার পিছনে হচ্ছে, এখানে হচ্ছে দোয়েল আর্ট লঞ্চের হচ্ছে মাথা দেখা যাচ্ছে, দেখেন। তো আজকে ভাবলাম যে একটু ডিফারেন্ট একটা ভিডিও করি। তো আমরা ভোলাতে তো সবসময় ভিডিও করে থাকি, এই ভিডিওটা হচ্ছে একটু ডিফারেন্ট। এটাই হচ্ছে ঢাকার ঐতিহাসিক লালকুটি। সো এই লালকুটিটি শুধু একটি দাঁড়িয়ে থাকা ভবন নয়, এটি বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা একটি ঢাকার ইতিহাসের অংশ। আমি এবং আপনারা কিছু জেনে নেই এই লালকুটি সম্পর্কে। পুরনো ঢাকার সদরঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক ভবনটির নাম লালকুঠি। অনেকেই প্রতিদিন এই জায়গার পাশ দিয়ে গেলেও এর আসল ইতিহাস খুব কম মানুষই জানে। আজকে জানাবো লালকুঠি মূলত কী ছিল, কেন তৈরি করা হয়েছিল, আর এর পেছনের ইতিহাস বা কি। ব্রিটিশ আমলে বুড়িগঙ্গা নদীর তীর ছিল ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা, কারণ তখন নদী পথই ছিল যাতায়াত এবং ব্যবসার প্রধান মাধ্যম। দূর দূরান্ত থেকে বড় বড় নৌকা আর স্টিমার এসে ভিড়ত সদরঘাট এলাকায়। এই ব্যস্ত বাণিজ্যিক এলাকা প্রশাসনিক ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য তৈরি করা হয়েছিল এই লালকুঠি। লালকুঠি নামটা এসেছে ভবনের লাল রঙের কারণে। তখনকার সময়ে এই ধরনের ভবনগুলো ব্রিটিশদের অফিস, গুদাম কিংবা গুরুত্বপূর্ণ কাজের কেন্দ্র হিসেবে ব্যবহার হতো। অনেক ইতিহাসবিদদের মতে এই ভবনটি ছিল নদীপথ কেন্দ্রিক ব্যবসা ও প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সদরঘাটের আশেপাশে যে ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল তার সঙ্গে এই লালকুঠির সম্পর্ক ছিল গভীর। এক সময় এই এলাকাতেই ছিল ঢাকার সবচেয়ে বেশি মানুষের যাতায়াত। সকাল থেকে রাত পর্যন্ত নদীতে চলত স্টিমার, লঞ্চ আর পণ্যবাহী নৌকা। আর সেই ব্যস্ত সময়ের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক ভবনটি। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেছে। পুরানো ঢাকার অনেক ঐতিহ্য হারিয়ে গেছে। লালকুঠি এখনো মানুষকে মনে করিয়ে দেয় সেই ব্রিটিশ আমলে ঢাকা শহরের কথা। বর্তমানে এটি শুধু একটি পুরানো ভবন না, এটা পুরানো ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর স্মৃতির এক প্রতীক। আপনি যদি কখনো সদরঘাট যান তাহলে একটু সময় নিয়ে এই জায়গাটাকে কাছ থেকে দেখবেন, কারণ ইতিহাস শুধু বইয়ের পাতায় না, এমন পুরানো স্থাপনাগুলোর মাঝেও জীবন্ত হয়ে থাকে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আপনার অনন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।